আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিছু তথ্য। সেটা হচ্ছে যে কিডনির সমস্যা নিয়ে। কিডনির সমস্যা বিষয়ে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে কিডনি রোগটা বা কিডনির সমস্যা এতটাই ভয়াবহ যে ক্যান্সারের চেয়েও ভয়াবহ। এই শব্দটা শুনলে হয়তো অনেকের বিশ্বাস হবে না। তো যারা কিডনি রোগীতে ভুগে, কিডনির সমস্যায় ভুগেছেন বা কিডনি রোগী মানে কিডনি প্রবলেম নিয়ে যারা ভুগছেন তাদেরকে আসলে জিজ্ঞেস করবেন যে এটা আসলে ক্যান্সার চেয়ে ভয়াবহ শব্দটা সঠিক কিনা। কারণ হচ্ছে যে ক্যান্সারের রোগটা যখন হয় তখন হয়তো দ্রুততম সময়ে রোগী হয় সেরে উঠে অথবা দ্রুততম সময়ে সে মরে যায়। এটাই হচ্ছে সলিউশন। কিন্তু কিডনি রোগটা এত ভয়াবহ যেটা খুব স্লোলি রোগীকে আস্তে আস্তে দুর্বল করে এবং রোগী আস্তে আস্তে একসময় মৃত্যুর দিকে যায়। এবং এই যে কন্টিনিউ দীর্ঘ সময় তার এর পেছনে থাকার কারণে, এই সমস্যা থাকার কারণে তার অনেক অর্থনৈতিক ভাবে সে চাপে পড়ে যায় এবং অর্থনৈতিক খরচটা অনেক বেশি। কারণ হচ্ছে কিডনি রোগীর চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। আপনি যেই চিকিৎসাই করেন, সেটা অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি প্রত্যেকটা ক্ষেত্রে কিডনি রোগীর চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। সুতরাং রোগী যখন দীর্ঘদিন বাঁচার চেষ্টা করে তখন সে অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একসময় সে অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়ে যায় এবং শারীরিকভাবেও ধ্বংস হয়ে যায় এবং একসময় মৃত্যুর দিকে ঢলে পড়ে। সুতরাং এই রোগ সম্পর্কে জানা, সচেতন থাকা প্রত্যেকটা রোগীর জন্য বা প্রত্যেকটা মানুষের জন্যই খুবই জরুরি। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে কিডনি রোগ কেন হয়, কিডনি রোগটা কি, কি কারণে এটা হয়ে থাকে, এর প্রতিরোধটা কি এবং এর জন্য আপনি কি প্রতিকার ব্যবস্থা নেবেন, অর্থাৎ কি চিকিৎসাটা সবচেয়ে বেটার এবং হোমিওপ্যাথিক কি মেডিসিন আপনি সেবন করতে পারেন। তো আসুন মূল আলোচনায় যাই ইনশাআল্লাহ। কিডনি রোগটা আসলে কি এটা সম্পর্কে যদি আমরা বলি যে কিডনির একটা আসলে এর ইউরিনারি ট্র্যাক্ট, কিডনির হচ্ছে প্রস্রাবের নালী, প্রস্রাবের রাস্তা এবং প্রস্রাবের যে থলি আছে এই সবগুলোর নিয়ে আসলে কিডনির কাজ। তো এর কোনো একটির যদি প্রবলেম হয় তাহলে সেটাকে কিডনির সমস্যা হিসেবে ধরা হয়। এটাই আসলে কিডনি রোগ। তো কিডনি রোগের ক্ষেত্রে সাধারণত সিকেটি সবাই বুঝি যে ক্রনিক কিডনি ডিজিজ। তো এই কিডনি রোগটা আসলে হয় যেটা ভাবে যে কিডনি একটা হরমোন তৈরি করে, সেটা হচ্ছে যে এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন হরমোনটা আ এটা সাধারণত ব্লাড উৎপন্ন করে। তো ব্লাড উৎপন্ন করতে এটা কাজ করে। তো এই কিডনি প্রায় 90% এই হরমোনটা কিডনি উৎপন্ন করে প্রায় 90%। তো আপনার কিডনি যখন আক্রান্ত হয়, দুর্বল হয়ে পড়ে, তখন এই হরমোনটা তৈরি করতে পারে না যথেষ্টভাবে। তখন আস্তে আস্তে তার রক্ত উৎপাদনটা কমে যায়। তো রক্ত উৎপাদন কমে গেলে স্বাভাবিকভাবে কি হয়ে যায়? তখন তার ক্ষুধামন্দতা দেখা দেয়, শরীর দুর্বল হয়ে যায়। এরপরে তার হার্টের সমস্যা দেখা দেয় বা অনেক সময় হার্ট ফেল করে। এই ধরনের প্রবলেম গুলো দেখা দেয় এবং এই সময় কি করে কিডনি যেহেতু মূল কাজ ব্যাহত হয় তখন কিডনির যে কাজ ছিল হচ্ছে বর্জ্য নিষ্কাশন করা, সে যথাযথভাবে তার বর্জ্য নিষ্কাশন করতে পারে না। তো বর্জ্যগুলো সাধারণত ব্রেনে বা হার্টে এবং হাড়ের সাথে বিভিন্ন সাথে মিশে যায়। এর সাথে যেটা হয় যে এতে তার প্রস্রাব কমে যায়, ইউরিনটা ঠিকমতো পাস করতে পারে না এবং তার উচ্চ রক্তচাপ বেড়ে যায় এবং শরীর ফুলে যায়। এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। তো কিডনির এই পেছনের কারণটা কি? কিডনি সমস্যার যে সমস্যাগুলো আমরা বললাম যে আসলে কিডনি সমস্যা হয় কেন? এর পেছনে যে কারণগুলো হয়েছে গোটা পৃথিবীতে এই কারণ নিয়ে অনুসন্ধান করে ১ম কারণ বলা হয়েছে যে ডায়াবেটিসটা এর প্রথম কারণ। আসলে ডায়াবেটিসটাও কিন্তু আরেকটা রোগ। এটা নিয়ে আমরা অন্য সময় কথা বলবো ইনশাআল্লাহ। তো ডায়াবেটিস কিন্তু বাংলাদেশে ১ম কারণ ধরা হয় নেফ্রাটাইটিসে। নেফ্রাটাইটিস ফার্স্ট কারণ ধরা হয়, সেকেন্ড কারণ ডায়াবেটিস, আর থার্ড কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। সুতরাং এগুলো আলাদা আলাদা একটি রোগ। এগুলো আমরা কিভাবে রিমুভ করব, কি কারণে হয় এগুলো নিয়ে আলাদা সময় আলোচনা করব। তাহলে কিডনি রোগের মূল কারণগুলো হচ্ছে নেফ্রাটাইটিস, ডায়াবেটিস, হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ। আচ্ছা, এছাড়া যে কারণগুলো আছে সেটা হচ্ছে যে ভুল ওষুধ সেবন এবং আ ভুল ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক এগুলো কিন্তু এই কিডনি ড্যামেজ হওয়া বা কিডনি অকেজো হওয়ার একটা কারণ। এছাড়া অন্যতম একটা কারণ হচ্ছে বংশগত কারণ থাকে। অনেকের বংশে যদি এই রোগটা থাকে তাহলে জেনেটিক ভাবে এই সমস্যাটা কিন্তু অনেকের হতে পারে। এছাড়াও আমাদের আর্টিফিশিয়াল যে কারণগুলো আছে, যে নেশা জাতীয় দ্রব্য যারা পান করে, অধিক পরিমাণ নেশা করে একসময় তাদের কিন্তু এই কিডনি অকেজো হয়ে যেতে পারে। পানি শূন্যতার কারণেও কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যায়। এছাড়া যদি প্রস্রাবে ইনফেকশন থাকে দীর্ঘ সময় সেক্ষেত্রেও কিন্তু কিডনি প্রবলেম দেখা দিতে পারে। তো এই জন্য এর প্রতিরোধ আমি প্রথমে আলোচনা করছি। যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এখান থেকে বেঁচে থাকাটাই হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা। আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর।
যে কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থাই কিন্তু প্রতিকারের চেয়ে ভালো। তো সুতরাং আমরা যাতে এই ধরনের সমস্যাগুলো আমরা না পড়ি সেটা একটা বিষয় রাখবেন। আরেকটা কারণ আমরা বাদ দিয়েছি, সেটা হচ্ছে যে অনেকে এটা রিলিজিয়াস মনে করবেন। সেটা দাঁড়িয়ে প্রস্রাব করা, দাঁড়িয়ে পান করা, অর্থাৎ দাঁড়িয়ে আমরা পানি পান করি এবং দাঁড়িয়ে প্রস্রাব করি। প্রস্রাব যারা করি তাদের কিন্তু কিডনির সমস্যাটা বেশি দেখা দেয়। এটাও বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো আমরা যেটা বললাম যে প্রতিরোধ ব্যবস্থাটা আসলে প্রতিকারের চেয়ে ভালো, সুতরাং প্রতিরোধ ব্যবস্থাটা আমাদের রাখতে হবে। যে এই কারণগুলো, যে কারণগুলোর কারণে কিডনি সমস্যা হচ্ছে, সেই কারণগুলো কিন্তু আমাদের করা যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যেমন আমরা যারা অনিয়মিত জীবনযাপন করেন, যারা নেশা জাতীয় দ্রব্য পান করেন, যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন অথবা দাঁড়িয়ে পানি পান করেন, এই ধরনের কাজগুলো করা যাবে না। যাতে পানি শূন্যতা দেখা না দেয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। যত্রতত্র ওষুধ সেবন করা যাবে না, সেটা ভুল ওষুধ। অনেকে যৌন দুর্বলতা বা ব্যথা এবং ভুল অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, এটা কিন্তু যত্রতত্র করা যাবে না, তাহলে কিন্তু আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও যাতে আপনার ডায়াবেটিস, হাই প্রেশার না হয় সে বিষয়টাও কিন্তু সচেতন থাকতে হবে। আর বংশগত কারণে ঝুঁকিটা থাকে, তারপরে এটা হোমিওপ্যাথিতে কিন্তু প্রিভেনশন রয়েছে। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আমরা, অর্থাৎ স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকবো, তাহলে ইনশাআল্লাহ কিডনি রোগ থেকে আমরা বেঁচে থাকবো। এবং পর্যাপ্ত পানি পান করবো, পর্যাপ্ত ঘুমাবো, পর্যাপ্তভাবে আমরা ব্যায়াম করার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তো এখন লক্ষণগুলো কি কি দেখা দেয় কিডনির সমস্যা হলে, সে বিষয়টা আমরা আলোচনা করি। লক্ষণটা আসলে দেখেন, সাধারণত 50% 50% কিডনি ড্যামেজ হওয়ার আগে আসলে বোঝা যায় না যে আপনার কিডনিতে প্রবলেম হচ্ছে। সুতরাং এটাকে কি বলবো যে আহ, সুতরাং এখান থেকে সচেতন থাকা কিন্তু খুব কঠিন। এই জন্য আপনাকে সবসময় যে বিষয়গুলো বললাম সেখান থেকে সচেতন থাকতে হবে। তো এই কিডনি সমস্যা যখন হয়, প্রথম যে লক্ষণগুলো দেখা যায় সাধারণত, যারা বসে থাকলে পা ফুলে যায়, এটা কিন্তু একটা প্রাথমিক লক্ষণ দেখা দেয়। তো অনেকের শরীর ফুলে যায়, অনেকের আবার মুখ ফুলে যায়। এই ধরনের ফুলে যাওয়া হয়। প্রস্রাবের রঙের অনেক সময় পরিবর্তন আসে, বিভিন্ন ধরনের কালার আসে, বিশেষ করে প্রস্রাবের সাথে রক্ত আসে, প্রস্রাবের দুর্গন্ধ আসে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এছাড়া প্রস্রাব কমে যেতে পারে, যে প্রস্রাব দিন দিন কমে যাচ্ছে, এরপরে অনেকের প্রস্রাব অনেক বেড়ে যাচ্ছে, কারণ ডায়াবেটিসের কারণে অনেক সময় অনেক বেড়ে যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এগুলো লক্ষণ দেখা দেয়। এর সাথে দেখা দেয় হচ্ছে ক্ষুধাবান্ধা, বমি, বমি বমি ভাব সবসময়, এবং রক্ত শূন্যতা, এটা এই লক্ষণটাও কিন্তু দেখা দিতে পারে। আর যখন এটা হয় তখন আপনার শরীর দুর্বল হয়ে যায়, তখন কোনো কাজে মন বসে না, একটু হতাশা আসে, দুর্বলতা কাজ করে, এই বিষয়গুলো আসে। এবং কোমরের পাশ দিয়ে কিন্তু ব্যথা করতে পারে, কোমরের পাশ দিয়ে ব্যথা করতে পারে, ব্যথা অনেক সময় এক জায়গায় থাকে, অনেক সময় ছড়িয়ে যায়। সাধারণত এই লক্ষণগুলো বেশি দেখা দেয়। তো এখন আমরা প্রতিকার নিয়ে আলোচনা করব যে আমরা আসলে এখান থেকে কিভাবে বেঁচে উঠবো, আমরা কিউরটা কিভাবে হতে পারে। দেখেন, কিডনির একবার সমস্যা ফেলিওর হলে আসলে এর তেমন কোনো চিকিৎসা অ্যালোপ্যাথিতে নেই, কিন্তু হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণ ভিত্তিক। যদি সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হয় তাহলে এখান থেকে রিকভারি হওয়া সম্ভব। সুতরাং আপনারা অ্যালোপ্যাথিতে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনি প্রতিরোধ, তাদের হচ্ছে একটা ম্যানেজমেন্ট রয়েছে, সেটা হলো আপনি যদি ডায়ালাইসিস করে যতদিন বাঁচা যায়, অথবা কিডনি ট্রান্সপ্লান্ট, এটা ছাড়া আসলে তাদের হাতে মেডিসিনাল তেমন ট্রিটমেন্ট নাই। কিন্তু হোমিওপ্যাথিতে মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে, এবং চমৎকার চমৎকার কিডনির ওষুধ রয়েছে যেগুলো খেলে আপনি আরোগ্য হতে পারেন। সেগুলো নিয়ে একটু আলোচনা করি খুব সংক্ষিপ্তভাবে। সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা, আপনার কারণ এবং লক্ষণ সমন্বয় করে যদি সঠিক মেডিসিন সিলেকশন করা যায়, সঠিকভাবে আপনাকে প্রয়োগ করা যায়, তাহলে আপনি যে কোনো ওষুধই আরোগ্য হতে পারেন। অর্থাৎ আপনার জন্য যে মেডিসিনটা উপযুক্ত, সেই মেডিসিনটাই কিন্তু কাজে লাগবে ইনশাআল্লাহ। তো এছাড়াও কিছু স্পেসিফিক লক্ষণ রয়েছে, স্পেসিফিক মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো কি, যেমন অ্যাপিসপেল কিডনি রোগীদের জন্য খুবই চমৎকার একটা মেডিসিন। এখানে যে লক্ষণগুলো সাধারণত দেখা দেয় যে তার পিপাসাহীনতা, প্রস্রাব কমে যাওয়া, এবং চোখের নিচে পাতা ফুলে যায় অনেকে দেখবেন, এই লক্ষণে কিন্তু অ্যাপিসপেলটা ভালো কাজ করে। অনেক ক্ষেত্রে জ্বালাপোড়া হয় বা শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় জ্বালাপোড়া হয়, এই লক্ষণগুলো সাধারণত অ্যাপিসের ক্ষেত্রে দেখা দিতে পারে। আচ্ছা, অ্যাপোসাইলাম খুবই চমৎকার একটা মেডিসিন কিডনি রোগীদের জন্য, যাদের বিশেষ করে শরীর ফুলে যায় এবং অনেক সময় শ্বাসকষ্ট হয় বা শরীরের মধ্যে পানি চলে আসছে, লাংকে পানি চলে গেছে। হ্যাঁ, এদের জন্য কিন্তু অ্যাপোসাইলাম কিন্তু ভালো কাজ করে থাকে। এরপরে অ্যাসিড সাব মেডিসিন, এটাও কিডনি রোগীদের জন্য খুবই চমৎকার কাজ করে। এর কিছু রেয়ার ভালো লক্ষণ আছে এবং খুবই চমৎকার, যে যাদের হচ্ছে অনেকক্ষণ বসে থাকলে পা ফুলে যায়, পা একটু ফোলা ফোলা ভাব আসে, এবং আপনি মুখে হাত দিলে বিশেষ করে মুখের এদিক দিয়ে ঠান্ডা থাকে, নাক এবং কানের নতি ঠান্ডা, এবং চোখ, কপালের এদিক দিয়ে যখন গরম দেখবেন, তখন অ্যাসিড সাব মেডিসিনটা ভালো কাজ করে থাকে।
অ্যাসিড বেনজোইক আরো একটি চমৎকার মেডিসিন কিডনি রোগীদের জন্য, বিশেষ করে যাদের প্রস্রাবের সাথে প্রচন্ড দুর্গন্ধ আসে, প্রস্রাবের বিভিন্ন রং আসে এবং প্রস্রাবে প্রচন্ড দুর্গন্ধ হয়, তাদের জন্য অ্যাসিড বেনজোইক মেডিসিনটাও কিন্তু চমৎকার কাজ করে থাকে। এছাড়াও আরো কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে, যেমন বারবারিস, লাইকোপোডিয়াম, আর্টিকেরেন্স, সেবাল শিরু, সারসাপেরিলা এবং ট্যারজ্যাকাম, এই মেডিসিনগুলো কিন্তু ভালো কাজ করে থাকে। তো এটা লক্ষণ অনুযায়ী আসলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, আমরা অন্য একদিন পার্ট বাই পার্ট আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই ওষুধগুলো কিন্তু আপনার ভালো কাজ করে থাকে। তো এছাড়া কিছু কম্বিনেশন মেডিসিন আছে, যেগুলো মেডিসিন যারা কোনো কারণে হয়তো ডাক্তার দেখানোর সময় পাচ্ছেন না, তাদেরকে বলবো আপনারা কিছু কম্বিনেশন মেডিসিন কিন্তু সংগ্রহ করতে পারেন, এবং সেই মেডিসিনগুলো কিন্তু আপনাকে রিকভারি করতে পারে। যাদের প্রাথমিক অবস্থা আছে, কিডনি পয়েন্ট যাদের হচ্ছে 2, 3 বা আন্ডার 4, তাদের কিন্তু চিকিৎসকের পরামর্শে খুব দ্রুত রিকভারি হয়। যাদের বেশি হয়ে গেছে, তারা হয়তো হতাশ হয়ে গেছেন, কোনো ডাক্তারের কাছে যেতে পারছে না, তাদেরকে বলবো যে আপনারা কিছু কম্বিনেশন মেডিসিন নাম বলে দিচ্ছি, সেগুলো আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর আমাদের অধিকাংশ ওষুধ যেহেতু বিদেশি, আপনারা এটা বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ। তো কম্বিনেশন যে মেডিসিনটা ভালো কাজ করে তার মধ্যে কিডনি প্ল্যান্ট একটা বিখ্যাত জার্মানি ওষুধ, এটা জার্মানি সহায়ক কোম্পানি, এটা কিন্তু আপনি রেগুলার সেবন করতে পারেন। অনেক রোগীরা এটা দিয়ে বেনিফিটেড হয়েছেন। এটা 10 ফোঁটা করে ওষুধ খাওয়ার আগে দিনে 3 বার খেতে পারেন ইনশাল্লাহ। এরপরে হচ্ছে R18 এবং R64, এই দুটো মেডিসিনই কিন্তু কিডনি রোগীদের জন্য ভালো কাজ করে। যাদের ক্রিয়েটিনিন লেভেল বৃদ্ধি পেয়েছে তাদের জন্য R18, এবং যাদের সাথে প্রোটিন লিকেজ হয়, যাদের প্রোটিন যায় বেশি, তাদের ক্ষেত্রে R64 দারুণ কাজ করে থাকে। এটা জার্মানির বিখ্যাত একটা কোম্পানি, রেকুয়ে কোম্পানি, এই কোম্পানির একটি ওষুধ। এটা আপনারা নিয়মিত 10 ফোঁটা করে খালি পেটে খেতে পারেন ইনশাআল্লাহ। এছাড়াও পাকিস্তানি কিছু ওষুধ রয়েছে যেগুলো আপনার কিডনি রোগীদের জন্য ভালো কাজ করে থাকে। র্যাক্স 103 এবং র্যাক্স 102, এই মেডিসিনগুলো কিন্তু এটা জার্মানি ইন্ডিয়া পাকিস্তানি কোম্পানির ওষুধ, এটা কিন্তু আপনি সেবন করতে পারেন। যাদের প্রোটিন লেভেল লিকেজ হয় তাদের জন্য 102, এবং যাদের কিডনির ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে তাদের জন্য 103, র্যাক্স 103, এই দুইটা মেডিসিন কিন্তু ভালো কাজ করে থাকে। এছাড়াও আপনার হচ্ছে কেন্টের 9 মেডিসিনটা কিডনির যে কোনো প্রবলেমের জন্য খুবই চমৎকার কাজ করে থাকে। এছাড়া পাকিস্তানের একটা কোম্পানি আছে নূর ইন্টারন্যাশনাল, নূরের একটা ওষুধ আছে, সেটা হচ্ছে N18 কম্বিনেশন। এই ওষুধটাও কিন্তু কিডনি রোগীদের জন্য ভালো কাজ করে থাকে। এটা পরীক্ষিত, আমরা এটা দিয়েছি এবং অনেকের ক্ষেত্রে ভালো বেনিফিট পেয়েছি ইনশাআল্লাহ। আর কিছু ফুড সাপ্লিমেন্ট আছে, যেটা আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন সেটা খুব ভালো কাজ করবে। সেটা হচ্ছে আমেরিকান কোম্পানি, সেটা বাই ডিজাইন, আপনারা গুগল থেকে সার্চ করে দেখতে পারেন। সেটা হচ্ছে যে গ্লুটাথিওন। এটা খুবই চমৎকার একটা মেডিসিন, যাদের হাই প্রেশার এবং ডায়াবেটিস সাথে কিডনির সমস্যা আছে, তারা খুবই বেনিফিটেড হবেন এই ওষুধটা যদি, এই ফুড সাপ্লিমেন্টটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ। আর ইউরো এসেনশিয়াল নামে একটা ওই কোম্পানিরই একটা ওষুধ রয়েছে, সেটাও কিন্তু খুবই চমৎকার কাজ করে থাকে। এটা কিন্তু আপনারা আপনাদের কন্ডিশন অনুযায়ী, যাদের খুব ক্রিটিক্যাল কন্ডিশন তারা 2টা করে সকাল এবং রাত্রে, আর যাদের মোটামুটি লেভেল রয়েছে অর্থাৎ আন্ডার 5, তারা কিন্তু প্রতিদিন একটা করে খেতে পারি আমরা ইনশাআল্লাহ। এছাড়া কিডনি কেয়ার রয়েছে, এটা একটা ইন্ডিয়ান কোম্পানির ওষুধ, কিডনি কেয়ার খুবই চমৎকার একটি ওষুধ, এটাও আপনারা সংগ্রহ করে নিতে পারেন ফুড সাপ্লিমেন্ট হিসেবে, খুবই চমৎকার কাজ করে থাকে। তো বন্ধুরা, যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুবই জরুরি বিষয়গুলো, এটা সম্ভব হলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর একটা বিষয় হচ্ছে যে বিষয়গুলো বললাম, আপনারা অবশ্যই এগুলো একটা চিকিৎসকের সাথে পরামর্শ করে সমাধান করার চেষ্টা করবেন, এই মেডিসিনগুলো খাওয়ার চেষ্টা করবেন। আর ওষুধ আসলে কোনো সমাধান না। আমরা যেটা বললাম, যে কারণগুলো সাধারণত একটা রোগের পিছনে যে কারণগুলো আছে, আমরা যে কারণগুলো বললাম, এই কারণগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি, তাহলে কিন্তু আসলে আমরা সুস্থ থাকতে পারবো। আর যাদের হয়ে গেছে তাদেরকে বলবো যে আপনারা হতাশ না হয়ে হোমিওপ্যাথির পাশে থাকুন, হোমিওপ্যাথি ওষুধ সেবন করুন, ইনশাআল্লাহ সুস্থ হবেন, ভালো থাকবেন। তো সবাইকে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।